আজকে লাস্ট এক্সামে আমি আমার ফ্রেন্ডদের সাথে কি করলাম, কোথায় গেলাম সেগুলো আজকে ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালে ঘুম থেকে একটু লেট করে উঠি, প্রায় 5:30টায় ঘুম থেকে উঠি। সারা রাত বৃষ্টি পড়ছিল আর তার জন্য বাসায় কারেন্টও ছিল না, আর আমার ফোনের চার্জও কম। তো যাই হোক, পরে আমি রেডি হয়ে দেন কিছু ভিডিও ক্লিপ নিই। দেখেন আকাশের অবস্থা, ওয়েদার কি খারাপ, বাট একদিকে খারাপও ছিল, একদিকে ভালোও ছিল। ওয়েদারটা কোনো গরম ছিল না, আমার জন্য একটু পারফেক্টলি ছিল। তো আমি পুরোপুরি কমপ্লিট হয়ে দেন আমি বের হব, কারণ অনেক লেট হয়ে যায় বের হতে। আজকে আমার লাস্ট এক্সাম, তো আজকে লাস্ট এক্সাম ভূগোল সেকেন্ড পেপার। তো আমি বের হয়ে দেন রিক্সা উঠি, দেন কিছুক্ষণ পরে আমি ক্যাম্পাসে চলে আসি। ক্যাম্পাসে এসে কিছু ভিডিও ক্লিপ নিই। মানে ওয়েদার তখনও বৃষ্টি পড়তেছিল ফোটা ফোটা। তো যাই হোক, আমি দেন পরে এক্সাম হলে চলে যাই। তখনও কেউ আসে নাই। আমার মুখের অবস্থা পুরা খারাপ, আমার দিকে এত ভালো লাগছিল না। তো যাই হোক, আমি এক্সাম হলে বসে দেখি এখনো কেউ আসে নাই। তখন বাজে 8:30, কারণ বৃষ্টি হওয়াতে অনেকে এক্সাম দেন নাই। তারপর এক্সাম শেষ করে আমরা দেন বের হই আমরা ফ্রেন্ডরা মজা করতেছিলাম। এই যে রূপা এই ফুলগুলো ছিঁড়ে তার একজন বিশেষ মানুষকে দিবে বলে। সে হারকিপটা, সে গোলাপ ফুল না কিনে গাছের থেকে ছিঁড়ে সেইগুলো দিবে। তো যাই হোক, সে বললো আমাকে কিছু ভিডিও করো। তো আমি বললাম আমার সাথে আসো। আর এদিকে আমার চেহারার অবস্থা এত বাজে হয়ে গেছে যে বলার মতন না। আমার ফেসটা ভালো আসছিল না ভিডিওতে। তারপর আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম আমার, আর এদিকেও দেখাচ্ছিল পুরোটা দেখাও আজকে আমি দিব। তো যাই হোক, আমরা দেন এখন বের হব ক্যাম্পাস থেকে, কারণ আমরা পার্কে যাব আর ও যাবে ওর বিশেষ মানুষের কাছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে টিচার রুম দিয়ে আমরা বের হয়ে যাব। এ হলো ক্যাম্পাসের কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিলাম। ওরা কথা বলতেছিল যে কোথায় যাবে না যাবে। তো রূপা বলতেছিল যে ও ওখান দিয়েই চলে যাবে, যে আমরা দেন পার্কে যেন চলে যাই। তারপর এখানেও আমার ফেস দেখতেছিলাম এত বাজে আজকে লাগতেছিল, কেন আমি নিজেও জানি না। তারপর রূপার অবস্থা দেখেন, ও অনেক খুশি, আজকে অনেকদিন পর বিশেষ মানুষের সাথে দেখা হবে। তারপর দেন আমরা ভাবলাম আগে আমরা একটু মাঠে যাই, মাঠে গিয়ে কিছু ছবি তুলবো, কারণ অনেক দিন হলো দেখা হয়েছে। আবার কবে দেখা হয়, আর ওর সামনে ঈদ, ক্লাসও বন্ধ দিছে। তো আজকে লাস্ট এক্সাম, অনেকেরই কালকে এক্সাম আছে, আমার জন্য আজকে আমার লাস্ট এক্সাম। তো এখানে কুকুরকে প্রপোজ করতেছিল রূপা, তো আমরা কিছু ভিডিও ক্লিপ নিলাম ওর। পরে আমরা ওখান থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই, কোনো রিক্সা আছে নাকি। রূপা এখান থেকে চলে যাবে আলাদা করে, আমরা দেন 3জন চলে যাব হলাম পার্কে। তো রূপা চলে গেল, এই যে 2জনকে নিয়ে আমি ভিডিও বানালাম। তো ওদের ফেসটা একটু ঢাকলাম, কারণ ওরা মেড পারসন। তো ওদের জামাই দেখলাম ওদের আবার পিটানি দিবে। তো চলে আসলাম আমরা পার্কে এসে আমরা সবার আগে নাইম মামার ঝালমুড়ির কাছে চলে গেলাম, কারণ ওনার ঝালমুড়ি না খেলে আমাদের দিন যাবে না। আরেকটা কথা বলি, এখানে সব ফুচকা মানে উঠাই দিছে, কারণ এখানে বাজার হাট বসবে। বাজার হাট বলতে গরুর কুরবানির সময়। তো সে কারণে ফুচকা যা ছিল সবকিছু উঠাই দিল। তো আমাদের ঝালমুড়ি কমপ্লিট। তো আমরা এখন ভাবতেছি নিচে গিয়ে বসবো, নিচে গিয়ে তারপর খাবো। খেয়ে আমরা তারপর দেন চা খাবো। এই হলো আমাদের 3জনের বাটি। তো আমারটাতে একটু বেশি ঝাল দিছে, ওরা নর্মালটা নিছে। তো এখানে আমাদের খেতে উপভোগ করতেছিলাম ওয়েদারটা, অনেক ভালো লাগতেছিল। আর এখানে আমার ফেসের অবস্থা এত খারাপ, থাক আর কিছু বললাম না। তো তারপর আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম আমার ফেসে।
তারপর দেন চায়ের অর্ডার দিলাম, চা চলে আসলো। আমি প্রত্যেকবারই লেবু চা খাই, কারণ লেবু চা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা। আর দুধ চা আমি খাই, বিশেষ করে বাসায় খাই দুধ চা। আর মাঝে মধ্যে আমার দুধ চাটা খাওয়া হয়, এতটা না। তো যাই হোক, পরে আমরা খাওয়ার পর আমাদের মধ্যে এক ফ্রেন্ড চলে যায়, ওর হাজব্যান্ড চলে আসে। তো ওর চলে যায়, আমি আর সৌদা অনেকক্ষণ টাইম ওয়েস্ট করতেছিলাম, আড্ডা দিতেছিলাম। তারপর দেন অনেকক্ষণ যাবত প্রায় 2টা পর্যন্ত আমরা আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর আমরা চলে যাই, আমাদের একটা ফ্রেন্ড আসে। তো সৌদা বাসায় চলে গেলে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে লাঞ্চ করতে চলে যাই, কারণ সেই সকাল আমি বের হয়েছিলাম, কিছু খাই নাই ভারী কিছু। দেন আমরা খাবার অর্ডার দিলাম। তো খাবার অর্ডার দেওয়ার সময় অনেকক্ষণ লাগতেছিল, তো ওয়েট করতেছিলাম। তো সেই টাইমে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই, আর এর মুহূর্তে আমাদের খাবার চলে আসে। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমি বাসায় চলে আসলাম। খাবারগুলো অনেক ভালো ছিল ওখানকার, তো ওনাদের ব্যবহারও অনেক ভালো ছিল। যাই হোক, পরে আমি বাসায় চলে আসি, উনিও ওনার বাসায় চলে যায়। আজকে ব্লগটি এই পর্যন্তই। আজকে ব্লগটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।